দাদা আর আমার মাম্মা মিলে সব প্রবলেম সলভ করে দেবে। তাই যেন হয় তোরই মা, তোমার গনু দাদা যেন তোমার প্রার্থনা শোনে। মা, এবার সত্যি সত্যি ভরসা ফিরে পাচ্ছি। ঠাকুর আমাদের প্রার্থনা না শুনলেও আমাদের ছোট্ট তোরই প্রার্থনা কখনো ফেলতে পারবেন না। হ্যাঁ ঠাম্মি, তুমি দেখো আমাদের এই ছোট্ট তরি বসু মল্লিক পরিবারের ভাগ্য একদিন ঠিক বদলে দেবে। সত্যি বিধাতার কি অপরূপ লীলা, তাই না? এই ছোট্ট মেয়েটাকে দেখো, আমাদের তো কেউ হয় না, অথচ ওর সঙ্গে সারাক্ষণ কিরকম একটা অদ্ভুত টান অনুভব করি না? ও মা, কে বলেছে আমি তোমাদের কেউ না? এখন তো আমি সব জেনে গেছি। আমি জানি তুমি হলে আমার বড় ঠাম্মি আর আমি তোমার ছোট্ট তরি। শোনা মা, আমার শোনা মা। ঠাম্মি, এবার বেরোতে হবে, ওই নিলামের সময় হয়ে আসছে। না না, আমি এসব চোখে দেখতে পারবো না। আমি তো সহ্যই করতে পারবো না। দাদু ভাই তুমি যাও। আজকে আমাদের সবার প্রার্থনার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা মেয়ের প্রার্থনাও আপনাদের পাশে রয়েছে। দেখবেন হয়তো হঠাৎ কোনো চমৎকার এক নিমেষে আপনাদের সব বিপদ কাটিয়ে দেবে। বিপদ তো কাটবেই। ঋষিকার লয়ার স্টে অর্ডার নিয়ে আসবে আর নিলাম আমরা আটকে দেবো। তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না তেজ। আমি জানি আজ এই নিলাম শুধুমাত্র একটা মানুষই আটকাতে পারে, সে আমার সুধা। এটা তুই কি বলছিস দিদি? এত বছর ধরে তুই এত স্যাক্রিফাইস করেছিস, রুক্মিণী সেনগুপ্তের পরিচয়ে এই সবে একটা নতুন জীবন শুরু করেছিলি, একটু ভালো থাকতে শুরু করেছিলি, এত সহজে সবটা স্যাক্রিফাইস করে দিবি? সুধাময়ী হয়ে আবার তুই নিজের আগে সবার ভালোটা ভাববি, তাই তো? সুধাময়ী তো আমি চিরকালই ছিলাম ঝিনুক। আর রুক্মিণী পরিচয়টা একটা ঢালের মতো ব্যবহার করেছি আমি, কারণ আমার অতীতের ছায়া আমি চাইনি তোরির ওপর পড়ুক। আমি চাইনি আমার কষ্ট, আমার যন্ত্রণার কথা তোরই জানুক, আর আমিও মনে করতে চাইনি। কিন্তু সুধাময়ীর আসল পরিচয়টা সামনে আসলে সেই সব যন্ত্রণা আবার করে ভোগ করতে হবে আপনাকে। যন্ত্রণা তো আমার পরিবারও পাচ্ছে প্রীতম বাবু, আর এই যন্ত্রণা দূর করতে আমাকে আমার অভিমান, অপমান সব কিছু ভুলে যেতে হবে। বেশ, আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, এই সুধার আসল পরিচয় এই সার্থক চ্যাটার্জির সামনে আসলে কি লাভ হতে পারে? এক্স্যাক্টলি, মানে তাদের নিলাম কিভাবে আটকাবে? আটকাবে ঝিনুক, যে করেই হোক বসু মল্লিক বাড়ি, তেজ বেকারি ওদের ফিরিয়ে দিতেই হবে। আর তার একটাই উপায় আছে, আমার কথা মন দিয়ে শোন। Please, please, please come, most welcome. Yeah, have a seat. Namaskar. Mr. Batliwala, please have a seat. Namaskar, namaskar. Hello, check. Bosun, please have a seat. So, welcome everyone. নিলাম শুরু করার আগে আমি এই বাড়ির বিষয়ে আপনাদের কিছু তথ্য জানাতে চাই। মহেন্দ্র দত্ত বসু মল্লিক সরণির ওপরে এই যে বাড়ি, এটা রিমডেল করা হয়েছিল প্রায় 50 বছর আগে, যেটা করেছিলেন আমার ঠাম্মি মিসেস কাননবালা দেবী। আপনারা ডেফিনেটলি তেজ বেকারির নাম শুনেছেন, রাইট? হ্যাঁ, এই তেজ বেকারি বসু মল্লিকদের অ্যানসেস্ট্রাল বিজনেস। এটার দায়িত্ব নিয়েছিলেন আমার ঠাম্মি, এবং তারপর থেকে বিজনেস খুব ফ্লারিশ করে, খুব নামডাক হয়। সুতরাং বুঝতেই পারছেন এই বাড়ির সাথে হিস্ট্রির একটা ডিপ কানেকশন আছে। যে কোনো বড় প্রজেক্ট, ঠিক আছে, মানে সেটা একটা বড় শপিং মল হতে পারে বা একটা হাই রাইজ হতে পারে, যে কোনো বড় প্রজেক্টের জন্য এই যে লোকেশন, এই যে প্রপার্টি, এইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট।
ফাইন, একেবারে মানে প্রপার। হ্যাঁ, এই প্রপার্টির পেছন দিকে একটা বড় এবং সুন্দর গার্ডেন রয়েছে, আর সামনে একটা ওয়েল মেনটেন্ড লন রয়েছে। অনেক বিঘে জমির ওপরে এই প্রপার্টি তৈরি, এই বাড়ি তৈরি, যেটা অফকোর্স আর কিছুক্ষণের মধ্যে আপনাদের মধ্যেই কারোর হয়ে যাবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট সার্থক। আর এই হেরিটেজ প্রপার্টির জন্য আই হোপ মি অ্যান্ড মাই হাজব্যান্ড উই বোথ হোপ যে আপনারা মন খুলে বিডিং করবেন, এবং সবচেয়ে হাইয়েস্ট বিড যিনি করবেন আজ আমরা বসু মল্লিক বাড়ির চাবি তার হাতে তুলে দেব। বলছি এরা আবার এখানে কি করতে এসছে? নিজেদের বাড়িটা চোখের সামনে নিলাম হতে দেখবার জন্যই এসছে, দেখেছ গোটা বসু মল্লিক পরিবার। আমি জানতাম এরা আসবে। ইনফ্যাক্ট আমি চাইছিলাম এরা আসুক, কারণ সেদিন তেজ খুব ওভার কনফিডেন্ট হয়ে বলেছিল এই বাড়িও আবার ফিরিয়ে নেবে। আমি চাই সকলের সামনে তেজের এই কনফিডেন্সটা ডুবে যাক, আর বসু মল্লিক পরিবারের প্রত্যেক সদস্য চূড়ান্ত কান্না কাঁদক, তার কষ্ট হোক, কারণ ওদের যত কষ্ট হবে তত ভালোভাবে আমি এই অকশনটা এনজয় করতে পারবো। প্লিজ ডু সামথিং। তোমার লয়ার ফোন ধরছে না, এরপর বিডিং শুরু হয়ে যাবে। দাদা ভাই, অলরেডি বিডিং শুরু হয়ে গেছে। কিন্তু তোমার লয়ার আসছেন না। না কি উনি কখন আসবেন? যখন বাড়িটা হাত থেকে চলে যাবে তারপরে উনি আসবেন? না তেজ, এরকম কিছু হবে না, তুমি একটু শান্ত হও। আমি ড্যাডিকে ফোন করছি, ড্যাডি কিছু একটা ব্যবস্থা করবে। দাদা ভাই, তেজ সমুদ্রকে বোঝাও। দেখুন, এই বসু মল্লিক ভবন এর বিডিং শুরু হচ্ছে 7 কোটি মানে 7 crores দিয়ে। এটার থেকে বেটার অফার কেউ করতে চান? হ্যাঁ, 7 crores 1, 7 কোটি 2, 10 কোটি। মিস্টার আগ্রওয়াল বিড করেছেন 10 crores। সেটাকে কেউ কাউন্টার করতে চান? 15 কোটি। 15 crores, 15 কোটি। সো এর থেকে বেটার অফার কেউ করতে চাইছে? 15 crores, 18 কোটি। 18 কোটি। না ওই ইমন আর শর্টকে থামলার বুকে ধরো। এইসব কিছু করতে যেও না, এসব করো না। তাহলে কি করবো ঠাম্মি? আমরা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমাদের চোখের সামনে আমাদের বাড়ি নিয়ে নিচ্ছে ওরা। আমারও মনে হয়েছিল যে আমার স্বামী, আমার পেটের সন্তান, তারা কখনো নিজের পরিবারকে এমন ঠকাতে পারে না। সেটাই তো হয়েছে মা। এখন যা হবে ঈশ্বরের ইচ্ছা। আমার গজানন যদি চান, আমি তোমাদের বলছি এই বাড়ি আমাদের বেহাত হবে না। উনি ঠিক এমন কিছু একটা করবেন যাতে এই বাড়ি সব কিছু আমাদের আবার ফিরে আসবে। তোমরা দেখো, দেখে নিও। ভাই দেখ, আমি গজাননকে যতটা বিশ্বাস করি তোর ওপর ততটাই আমার বিশ্বাস আছে। তুই তো আমায় বলেছিলিস যে আমাদের এই বাড়ি নিলাম হতে দিবি না, তুই কিছু একটা ব্যবস্থা করবি। কি করেছিস বল? কিছু হয়েছে? কি হয়েছে বল না ভাই, বল। লয়ার কোথায়? স্টে অর্ডারের কি হলো? তেজ, উনি বলছেন স্টে অর্ডার পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে? বসু মল্লিক ভবনের চাবি। এই চাবি তো এত সহজে হ্যান্ডওভার করা যাবে না, কারণ এই বসু মল্লিক ভবনের মালিক তেজ বসু মল্লিকের সন্তান। সুধা? উনি তো রুক্মিণী সেনগুপ্ত। আমি বসু মল্লিক বাড়ির বড় নাতনি, তেজ বসু মল্লিকের ওয়াইফ সুধাময়ী বসু মল্লিক।